শীতকালে সন্ধে হলেই কিছু না কিছু মুখরোচক খেতে সবারই কম বেশি ইচ্ছা করে। শুধুমাত্র শীতকাল বলে না, যে কোনো সময় সন্ধ্যাবেলা একটু মুখরোচক বেশ ভালোই লাগে। আর তার উপর যদি বাড়িতে হঠাৎ করে কোনো গেস্টের আগমন ঘটে, কিন্তু ঘরে মাছ বা মাংস কিছুই নেই তৈরি করে দেওয়ার জন্য, এরমই একটা রেসিপি যেটা খুব চটজলদি এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সুন্দর স্ন্যাক্স আইটেম তৈরি করা যায়, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে প্রথমে লাগছে কিছুটা পনির এবং ঘরে থাকা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। ঘরে পেঁয়াজ ক্যাপসিকাম মোটামুটি অ্যাভেলেবেল থাকে, স্পেশালি শীতকালে। আর তার জন্য প্রথমেই লাগছে পনির, যেটা মোটামুটি দোকান থেকে পাওয়া যায়। এরকম ছোট ছোট টুথপিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, এক টুকরো করে পনিরের কিউব, আর তার উপর আরেকবার পেঁয়াজ এবং ক্যাপসিকামের একটা লেয়ার করে নিলাম। খুব ছোট ছোট মিনি মিনি হয়, দেখতেও খুব কিউট লাগে এবং রান্না করতেও খুব সহজেই হয়ে যায়। দেখো হয়ে গেছে মোটামুটি। এবার একটা পাত্রে এই কিউবগুলো নিয়ে সাজানোগুলো, এর মধ্যে কিছুটা দিয়ে দেব নুন, তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা পেস্ট, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ 1-1.5 ঘন্টা রেখে দেব। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 3 চামচ মতো ময়দা, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা, আর এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এই পনিরের সাথে গুলো এই ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। ব্যাস, ডিপ ফ্রাই করেই কমপ্লিট আমাদের পনির সাটে। এবার এটাকে তোমরা এমনি গরম গরম এরকম ভাবে সার্ভ করতে পারো, বা যদি চাও তোমরা এটাকে সস দিয়েও একটা সাটের মতো রেসিপি করে নিতে পারো, যেটা আমি এখানে করিনি। আমাদের বাড়িতে এরকমই ভীষণ পছন্দ করেছে এবং ভীষণ ভালো টেস্টও হয়েছে। তোমরা বাড়িতে একবার করে দেখো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখার জন্য ধন্যবাদ। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কোনোভাবেই আমার এগিয়ে যাওয়া পসিবল না। তো এরমভাবেই তোমাদের সাথে কথা বলতে বলতে আবার সেকেন্ড পার্ট দিয়ে দিলাম, এবং দেখো খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে করে প্রত্যেকটার সাথে আমি ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে গরম গরম এরকম যদি গেস্টদের দাও, আমার মনে হয় না মাছ মাংসের থেকে খুব একটা কোনো কিছুতে কমতি। মানুষ আসলেই যে মাছ বা মাংস রান্না করে যাবে তা কিন্তু নয়। এরকম একটা পনিরের আইটেম রান্না করেও তুমি কিন্তু মানুষের অনায়াসেই মন জিতে নিতে পারো। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব হেসেল কাহিনী। থ্যাংক ইউ।